আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কি এমন কোনো বক্তা সম্পর্কে জানেন যিনি কখনো ব্যর্থ হয়নি? সফলতার দিকে এগোতে থাকা প্রত্যেকটা পথেই ব্যর্থতার দিকে মোড় নিয়ে এসে থমকে দাঁড়ায়। কিছু যাত্রী এসব মোড়ের মাথায় দাঁড়িয়ে পড়েন, সবসময় ব্যর্থই থাকেন। আবার কিছু যাত্রী সাহসের সঙ্গে এগোতে থাকেন এবং নিজের গন্তব্যে পৌঁছে যান। তাহলে আর ভয় কিসের? ব্যর্থতাকে আপনারা ভয় পাচ্ছেন কেন? ইব্রাহিম লিঙ্কন এর ঐতিহাসিক ঘটনা আপনারা সকলেই জানেন। ব্যর্থতার পরে সফলতার গল্প কে না জানে। আমার দৃঢ় বিশ্বাস, আমার কথাগুলো আপনারা শোনার পরে আপনি ততটা আর ব্যর্থ হবেন না। কিন্তু হ্যাঁ, আপনি ততটা সফল হবেন কি না তা শুধু আপনার পরিশ্রমের উপর নির্ভর করে। বিশ্বাস করুন প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে কিনা তা সন্দেহ আছে, যিনি মাইক্রোফোন দেখে ভয় পাননি, যিনি মাইক্রোফোন যখন হাতে নেয়, মাইক দেখে তার কণ্ঠ শুকায়নি। আপনি তো নিজেকে স্মার্টভাবে গড়ে তুলতে চান, নিজেকে জবরদস্ত বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আপনাকে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা আসবে। এই সমস্যাকে সমাধান করতে হবে, অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। এটাই বাস্তব। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।